আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি আছি, ভালো আছি মোটামুটি। আর ভালো না, কীভাবে ভালো থাকবো দেখেন না এই যে ধানের অবস্থা। কারণ এগুলি আপনার যে কৃষকের যে মজুরি আছে ওগুলি দিয়া, সারের পয়সা দিয়া, আলের পয়সা দিয়া আপনি একবারে লস। এবছর সরকার যা রেট করছে আপনার 1280 টাকা, কিন্তু পাইকার কিনতেছে আপনার মাত্র 1100 টাকা। এখন এই যে এক পাই জায়গা কাটাইতে আর কি আপনার প্রায় 8000 টাকা লাগে। তারপর তাদের খাওয়া দিতে হয়, 3 বার খাবার দিতে হয়, সারের পয়সা, বাসানির পয়সা, হালের পয়সা, এগুলি দিয়ে আসলে কি 1 বিঘা জমিতে খুব গেলে এগুলি আপনার 17 থেকে 18 মণ ধান হয়। এখন 1000 টাকা মণ বিক্রি করলে 18,000 টাকা ধানে আসে, কিন্তু আমি ধান কাটে নিয়ে দিয়ে দিচ্ছি 7 থেকে 8,000 টাকা। তারপর দেখা যাচ্ছে সারে দিয়ে দিচ্ছে, এখানে 1 বস্তা সার কিনলে আপনার 1500 টাকা লাগে। তারপরে এটা আপনার বাছানি আছে, চোয়ানি আছে, এখন 2000 টাকা পাই চাওয়ানি। এই কারণে দেখা যাচ্ছে আপনার লস। কীভাবে কৃষক বাঁচবে? তাই আমি সরকারের কাছে অনুরোধ করব যে কৃষক বাঁচাইতে গেলে, দেশ বাঁচাইতে গেলে কৃষক বাঁচাইতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কারণ সোনার বাংলা গড়তে গেলে সোনার ফসল ঘরে উঠাইতে হবে এবং সোনার কৃষকদের হাসি ফুটাইতে হবে। এটি আমার সরকারের কাছে অনুরোধ। সরকার নানান প্রোগ্রাম করে, কিন্তু আসল প্রোগ্রাম যদি এই বিলের উপর দিয়া বিদ্যুৎ নেয়, তাহলে যদি সাবমার্সিবল গাড়ে, তাহলে হয়তো পানির খরচটা অনেকটা বেঁচে যায়। তখন আমরা হয়তো নানান কুশস্য করতে পারি, আরও ফসল করতে পারি। আর যদি প্রতিটা ইউনিয়নে ধান কাটার জন্য অন্তত একটা করে এই মেশিন দেয়, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আপনার অনেকটা সাশ্রয় হবে, কৃষকগুলা বাঁচবে আর কি। তাহলে সোনার বাংলা গঠন করতে পারবে আর কি। এই কারণে আমি বলছি আর কি যে আমার কৃষক বাঁচলে দেশ বাঁচবে। জনগণের মুখে কৃষকই হাসি ফুটায়, খাবার দেয়, অন্ন দেয়, এগুলি আর কি। আচ্ছা, হ্যাঁ অবশ্যই আছে। আমাদের একটা করে গরিবদের যে ভর্তুকি সার দেয়, প্রত্যেক সার বীজ একটু দিলে, তারপরে যারা নাকি মাঠ পর্যায়ে কাজ করে তারা যদি একটু এসে আমাদের জমিগুলো দেখে, পরীক্ষা করে কি রোগ দেখা দিয়েছে, মাটিগুলো কীরকম আছে, হ্যাঁ মাঠে কাজ করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই কবে আসে খবর নেয়, আসো না। এতে আমি অনুরোধ করবো যে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে মাঠ কর্মী রাখুক, তারা দেখবে। আর এই যে এটা একটা বেড়িবাঁধ, পানির পয় নিকাশনের কোনো ব্যবস্থা নেই। এই যে এখানে যে পানি আসবে আপনার একটা ভালো নালা নেই, কোনো জমিতে পানি আসে আবার আসে না, দেখেন এই কারণে ধানের অবস্থা এরকম। আর এখানে আমরা পুষ মাসে জমি রোপণ করি, এখানে মাঘ মাসে গিয়ে আপনার সেচ দেওয়া পানি ছাড়ে, তখন তো আমরা কৃষকরা জমি চাষ করতে পারি না, কিন্তু চারা বাড়তি হয়ে যায়, ধান আমাদের ফলন এরকম ভালো হয় না, তখন আমাদের কৃষকের মাথায় হাত দিতে হয়। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা যথাযথ একটা অন্তত যাতে কৃষক মাঠে থেকে ধান উড়াইতে পারে তার জন্য একটা রাস্তা এবং এই একটা ড্রেন অন্তত দিলে আমাদের পানিটা আসলে আমরা জমিগুলি চাষ করতে পারবো। এটা আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব যে আপনি কৃষকের দিকে তাকান। কৃষক দিকে তাকালে কৃষকই আপনার সোনার বাংলা গঠন করতে পারবে, তারই আপনার জনগণের খাদ্য জোগাড় করতে পারবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।